মুসলমানের ছেলেরা এর মদিনা যেমন গোলাপ ফুলের দোকানে কেউ যদি ইট বালি সিমেন্টের খোঁজ করে জীবনে পাওয়া যাবে না। ওই রকম ইট বালি সিমেন্টের দোকানে কেউ যদি তেল মশলার খোঁজ করে কোনোদিন জীবনে পাওয়া যাবে না। তেল মশলার দোকানে কেউ যদি বন্দুকের খোঁজ করে জীবনে পাওয়া যাবে না। বন্দুকের দোকানে কেউ যদি কাপড়ের খোঁজ করে জীবনে পাওয়া যাবে না। ওই রকম দ্বারা জান্নাতের বাগান আল্লাহর মজলিস আল্লাহ পাওয়া জায়গা, এই জায়গায় দুনিয়া পাওয়া যাবে না। এই জায়গায় দুনিয়া পাওয়া যাবে না। এই জায়গায় ব্যবসা পাওয়া যাবে না। এই জায়গায় বাণিজ্য পাওয়া যাবে না। এই জায়গায় অন্য কিছু পাওয়া যাবে না। এই জায়গায় পার্টি পাওয়া যাবে না। এই জায়গায় রাজনীতি পাওয়া যাবে না। এই জায়গায় হাসি মজাক পাওয়া যাবে না। এই জায়গায় যাত্রা পাওয়া যাবে না। এই জায়গায় জোকসের মজলিস পাওয়া যাবে না। এই জায়গায় আল্লাহ পাওয়া যায়। এই জায়গায় আল্লাহ পাওয়া যায়। যেমন গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, ইট বালির দোকানে ইট বালি পাওয়া যায়, তেল মশলার দোকানে তেল মশলা পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, কাশ্মীরের দোকানে কাশ্মীরি পাওয়া যায়। ওই রকম দ্বারা জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। এখন কি সওদা করতে এসেছে বলে? সওদা কি করতে এসেছে? আপনি কাপড় কিনতে গেছেন আর যে ঢুকেছেন সেটাই বিল্ডার্সের দোকান। বিল্ডার্সের দোকানে জীবনে কাপড় পাওয়া যাবে? কি করতে এসেছেন? কি নিবার জন্য বলেন বলেন? আরে জানেন না আপনারা কেন এসেছেন? মুখ দেখতে এসেছেন না? বেকার হয়ে গেল। জুনায়েদের থেকে কত সুন্দর সুন্দর চেহারা বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে যাও। কি করতে এসেছেন? জ্ঞানটাও কেন নেবে? আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে, অসুবিধা নেই। কেন জান্নাত জান্নাত করছেন বলেন না? আল্লাহ পাওয়ার জন্য। যে আল্লাহ পেয়ে গেল সেই তো জান্নাত পেয়ে গেল, সে তো সব পেয়ে গেল। কথা ঠিক না ভুল বলেন? তাই এদিক ওদিক না বলে একটা তালেবে আখিরাত, যারা জান্নাতের আশায় ইবাদত করে এদেরকে তালেবে আখিরাত বলা হয়। এরাও হক পথে আছে, এরাও ঠিক আছে। আর একটা তালেবে মাওলা, এরা জান্নাতের আশা করে না, জাহান্নামের ভয় করে না, এরা আল্লাহর জন্য ইবাদত করে। এরা আল্লাহর রাজাই খুঁজে, আল্লাহর খুশনুদি, খাউফ ইলাহি, রাজা ইলাহি, এটার মধ্যে তাদের জীবন। আর যারা তালেবে আখিরাত, জাহান্নামের ভয় আর জান্নাতের আশা, এটাই তাদের জীবন। নাউজুবিল্লাহ, আমি আপনাকে ছোট করলাম না। যিনি জান্নাত বললেন বারহাক জান্নাত পাওয়ার জন্য এসেছে, এটাও হক বলেছে, এটা মিথ্যে ভুল বলেন। কিন্তু আমি বলছি জান্নাত নয়, আল্লাহ বলেন। কেন এসেছেন বলেন না? আল্লাহ বলেন। মুসলমানের ছেলেরা, যারা জানেন না জেনে না, খবর নিয়ে দেখতে যান। এখান থেকে মুজাদ্দিদ আল-বাসানি আল্লাহ পেয়েছে, বাহাদুর নকশবন্দি আল্লাহ পেয়েছে, বড় বড় আব্দুল কাদের জিলানী আল্লাহ পেয়েছে, হযরত সাউলিউল্লাহ মুহাদ্দিস আল্লাহ পেয়েছে, আব্দুল রহিম মুহাদ্দিস দেরবি আল্লাহ পেয়েছে, আব্দুল হক মুহাদ্দিস দেরবি আল্লাহ পেয়েছে, হযরত জুনদুন মিসরি আল্লাহ পেয়েছে, হুজাইল বিন আইয়াজ আল্লাহ পেয়েছে, হযরত আবুল হাসান ইস্কান্দারি আল্লাহ পেয়েছে, আবুল হাসান রিফাই আল্লাহ পেয়েছে, হযরত আল কবির রিফাই আল্লাহ পেয়েছে, হাসান আল কবির রিফাই আল্লাহ পেয়েছে। এখান থেকে হযরত ইমামে আযম আল্লাহ পেয়েছে, এখান থেকে ইমামে শাফি আল্লাহ পেয়েছে, ইমামে মালিক আল্লাহ পেয়েছে, আহমদ বিন হাম্বল আল্লাহ পেয়েছে। আমাদের মাই মুরব্বিরা, আমাদের বুজুর্গরা, আমাদের আজদারেরা, আমাদের পূর্বপুরুষেরা এখান থেকে আল্লাহ পেয়ে কবরে গেছে। ইনশাআল্লাহ এই আল্লাহর মজলিস থেকে আল্লাহ পাওয়া যায়। যারা জানেন না জেনে না, ঠিক জায়গায় এসে বসেছেন, যে জায়গায় বসেছেন 1400 বছর ধরে বান্দা এখান থেকে আল্লাহ পেয়েছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত এই ওয়াজের মজলিস থেকে বান্দারা আল্লাহ পেয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর জন্য এসেছেন তো, আল্লাহ পেতে চান তো? আল্লাহ মারহাবা মারহাবা। এর মতন আর কোন কথা আছে বলেন? এর মতন আর কোন কথা আছে? ইনি কি করছেন? এই ছেলে তুই কি করছিস? মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকা মোবাইল। এখন করতে এসেছে আবার মোবাইল ধরে। এই ছেলে মোবাইল ঢুকা পকেটে। আপনারা ক্লাস করেন না? বাচ্চারা তোমরা ক্লাস করুন, এটা তো মাদ্রাসার জলসা, মাদ্রাসার জলসা তো। হুজুর উস্তাদ পড়াচ্ছে আর একজন মোবাইল ঘাটে।
মার খাই না তো চাবুক উস্তাদ চাবুক বাক করে দিবে বিয়াদব পড় কথা ঠিক না বলবো এটা ক্লাস হচ্ছে না ইয়ার কি করতে এসেছো সব ইনার একটা কাজে এসেছে ইউটিউবে যা করার পরে চুপ করে বসে যায় এবার অসম্ভব হয়ে গেছে ও চলছে তুমি তোমার কাজ করো কথা ঠিক না বলবো ডিস্টার্ব করবে আর गमे दिल किसको सुनाओ कोई गमखार नहीं হুজুর পাক বলেছেন আখিরি জামানায় ইবাদতের কথা বলতে মানুষ লজ্জা করবে 10 জন বন্ধু যাচ্ছে তো একসাথে দিঘায় কোথায় দিঘায় যাচ্ছে 10 জন বন্ধু একটা কাকা সঙ্গে 10 জন বন্ধু যাচ্ছে হুজুর পাক বলছেন 10 জনের মধ্যে একজন নামাজি আছে সে লজ্জায় নামাজের কথা বলতে পারবে যে আমি নামাজ পড়ি কিংবা 10 জন এমন লোক আছে 10 জনের মধ্যে একজন লোক এমন আছে যে গান শোনা পছন্দ করে বন্ধুরা গান চালাচ্ছে সে লজ্জায় বলতে পারবে না যে গানটা বন্ধ কর না কেন গান চালাচ্ছিস হুজুর বলছে আখিরি জামানায় ইবাদতকারীদের ইবাদত করাটা লজ্জা মনে হবে আর টানা দেবে কি দেবে টানা বোঝে তাকে খুঁটা দেবে খুঁটা কি দেবে বলে খুঁটা দেবে কি কিরকম খুঁটা দেবে নামাজি হয়ে গেছে দেখো সুবি সাহেব চলে এলো বড় নামাজি চলে এলো নামাজ পড়া ইবাদত করা খুঁটা হয়ে যাবে এই যে আমি বলছি আল্লাহর রাসূলের কথাগুলো এটাই খুঁটা দেবে কি বড় একটা হুজুর হয়ে গেছে দেখো না কেমন করছিস হক কথা বলা খুঁটা হয়ে যাবে এই ভিডিও করতে মানা করছি হ্যাঁ এটা খুঁটা হয়ে যাবে খুঁটা বড় বড় সব আলেমরা করছে আর এই যেন কি বড় হয়ে গেছে কে এসে গেছে ভিডিও করতে মানা করছে কথাই ঢুকছে জেনে রেখে দেবে তলোয়ার চলবে দিনের তলোয়ার ইসলামের তলোয়ার শরীয়তের তলোয়ার চলবে জুনায়েদের বাপ থাকলেও কাটবে জুনায়েদের মা থাকলেও কাটবে আর খুদ জুনায়েদ থাকলেও কাটবে আরবের লেগে আলাদা ইসলাম নয় আর ফুরফুরার লেগে আলাদা নয় জেনে রেখে দেবে মক্কার কাবার ইমাম জেনা করলে যে জাহান্নাম জুনায়েদ সিদ্দিকী জেনা করলে সেই জাহান্নাম আরবের মানুষ নামাজ কাজা করলে কাবার চাতালে নামাজ কাজা করলে যে গুনাহ তোমাদের বিবিপুরে তোমাদের এই জায়গায় নামাজ কাজা করলে সেই গুনাহ ইসলাম এক তলোয়ার এক কুরআন এক সব এক আল্লাহ করে দিয়েছে বুঝতে পেরেছেন তাই আপনারা মনে ব্যথা নেবেন না আমাকে লজ্জিত করবেন না আপনারা আমি আল্লাহর রাসূলের জন্য দুজার কথা বলছি আধ ঘন্টা এক ঘন্টার মেহমান তারপরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি তোমার জীবন নিয়ে পড়ে যাও আমি আমার জীবন নিয়ে তুমি তোমার কবরে যাও আমি আমার কবরে তুমি তোমার আখিরাত গেছো আমি আমার আখিরাত তুমি তোমার জবাব দেবে আমি আমার জবাব দেব কথা ঠিক না বলুন মুসলমানের ছেলেরা আমাদের অল্প সময়ের জন্য যারা করে দিয়েছে অল্প সময়ের জন্য যারা করেছে আমাদের খাস উদ্দেশ্য আল্লাহ আমরা আল্লাহ পাওয়ার জন্য যারা হয়েছে এখন কাউকে যদি জিজ্ঞাসা করা হয় মাউন্টেন এভারেস্টে উঠবো কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আমি মাউন্টেন এভারেস্টে উঠবো আমি জীবনে মাউন্টেন এভারেস্টে উঠিনি আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে মাউন্টেন এভারেস্টে উঠতে পারবো কিভাবে উঠবো আমি কি তাকে বলতে পারবো না 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 যাও যে মাউন্টেন এভারেস্টে উঠে গেছে তাকে জিজ্ঞাসা করো কিভাবে উঠতে পারবে কি কি সামান লাগবে কি কি লাগেজ লাগবে জুতোটা কেমন হবে জামাটা কেমন হবে সাথে করে কি নিয়ে যাবে ও ভালো বলতে পারবে ওই রকম দ্বারা আমরা আল্লাহ পেতে চাই আল্লাহ হাসিল করতে চাই উদাহরণস্বরূপ বললাম আল্লাহ হাসিল করতে চাই এখন কেউ যদি জুনায়েদকে জিজ্ঞাসা করে বলো জুনায়েদ আল্লাহ কি করে পাওয়া যাবে জুনায়েদ কি বলতে পারবে জুনায়েদ যদি আল্লাহ পায় তাহলে বলতে পারবে আল্লাহ এইভাবে পাওয়া যায় আমাকে নয় অন্য কাউকে নয় যারা আল্লাহ পেয়ে গেছে জিজ্ঞাসা করো খাজা মাইনুদ্দিন আল্লাহ পেয়ে গেছে উনাকে জিজ্ঞাসা করে দেখে যাও ফুরফুরার মিয়া আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে উনাকে জিজ্ঞাসা করে যাও মুসা কালিমুল্লাহ আল্লাহ পেয়েছে উনাকে জিজ্ঞাসা করে দেখেন ঈসা রুহুল্লাহ আল্লাহ পেয়েছে উনাকে জিজ্ঞাসা করে দেখেন দাউদ খলিফাতুল্লাহ আল্লাহ পেয়েছে উনাকে জিজ্ঞাসা করে দেখেন হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে ওমর ফারুক আল্লাহ পেয়েছে উসমান গনি আল্লাহ পেয়েছে মাওলা আলী আল্লাহ পেয়েছে হযরত সাদ বিন সাদ সাঈদ আল্লাহ পেয়েছে হযরত খাব্বাব আল্লাহ পেয়েছে আবু জার আল্লাহ পেয়েছে আবু দারদা আল্লাহ পেয়েছে হযরত আবু বকর আল্লাহ পেয়েছে এর উম্মত মদিনা যারা আল্লাহ পেয়ে গেছে তাদের করে জিজ্ঞাসা করে যাও
তারাই বলতে পারবে কি করে আল্লাহ পাওয়া যাবে। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, আপনারা সবাইকে জিজ্ঞাসা করেন, নবী থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত ওলিয়া উলিয়ারা গুজরে গেছে, আল্লাহর বন্ধুরা করে গুজরে গেছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করলাম আল্লাহ কি করে পাওয়া যাবে, আল্লাহ কি করে পাওয়া যাবে। জিজ্ঞাসা করে দেখলাম মাসলাব আলাদা, মারতাবা আলাদা, মর্যাদা আলাদা, এক একজনের মারতাবা এক এক রকম, এক একজনের মর্যাদা এক এক রকম, তবে সবার মধ্যে একটা জিনিস সিমিলার পেয়ে গেলাম, সবার মধ্যে একটা জিনিস সামঞ্জস্য পেয়ে গেলাম। ওটা কি? নবী, পয়গম্বর, রাসূল, ওলি, আউলিয়া, সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন, সুফি, দরবেশ, গৌস, কুতুব, আবদাল, সবার মধ্যে একটা জিনিস কমন আছে, সামঞ্জস্য আছে। সেটা কি? সবাই আল্লাহর কাছে ছোট হয়ে তওবা করত। যে যত বেশি তওবা করেছে আমার আল্লাহ তার ইজ্জতকে তত বড় করে দিয়েছে। সে নবী হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, যেই হোক, তওবা কোনদিন কেউ ছাড়েনি। সকলে তওবা করেছে। একবার জোরে বলেন। যে যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করেছে আল্লাহ তাকে তত বড় করে দিয়েছে। ইমামে আযম আবু হানিফা নিজেকে পেশ করেছে কেমন ভাবে? কেউ জিজ্ঞাসা করেছে ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ি, তোমার দাড়ি? সঙ্গে সঙ্গে পেশ করেছে আল্লাহর সামনে যে আমি বলতে পারছি না যে আমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ি। হ্যাঁ, সারা পৃথিবীতে 4 ভাগ মুসলমানের 3 ভাগ ইমামে আযম আবু হানিফাকে ফলো করে, 1 ভাগ 3 ইমামকে ফলো করে। এত মানুষের ইমাম হয়ে তিনি জানতেন না যে আমার দাড়ির ইজ্জত বেশি না ছাগলের দাড়ি? কিন্তু নিজেকে এত ছোট করেছে, ছাগলের দাড়ির সাথেও নিজেকে তুলনা, নিজের দাড়িটা তুলনা করেন। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, হযরত হাসান বসরি হুজুর আল্লাহর দরবারে দোয়া চাইতে, কি দোয়া চাইতে? জাহান্নামা থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে আল্লাহ আমাকে ওইটাই করে দেন। কে? হাসান বসরি হযরত আলী হুজুরের মুরিদ ছিলেন। তিনি বড় একজন তাবিঈন ছিলেন। হযরত আলী হুজুরের নিজের খাস ইলমে মারিফাতের মুরিদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন কি দোয়া? যে জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যেটা বেরোবে আমাকে ওটাই করে দেন। উনাকে জিজ্ঞাসা করা হুজুর এইরকম দোয়া চান কেন? বলে এই দোয়া এই জন্যই চাই যে ওই শেষ ব্যক্তি যে বেরোলো তারপরে আর জাহান্নাম থেকে কেউ বেরোবে না, এর মধ্যে গ্যারান্টি আছে যে আমার আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে। এজন্য আমি দোয়া চাই। কে? হাসান বসরি। খবর নেন, হাসান বসরির জন্য জান্নাত আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ হাসান বসরিকে জান্নাতি করে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি এরকম ভাবে দোয়া চাইতেন, আল্লাহ জাহান্নাম থেকে যে বান্দাটা শেষ বেরোবে, জাহান্নাম থেকে যে বান্দাটা শেষ বেরোবে আব্দুল কাদের জিলানীকে ওটা করে দেয়। কি আব্দুল কাদের জিলানী? খবর নিয়ে দেখতে যাও, ইলমে মারিফাতের কিতাবে লেখা আছে আব্দুল কাদের জিলানী হুজুরের নাম কেউ যদি উঁচু অবস্থায় আরামের সঙ্গে আদবের সঙ্গে নেয় আবার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। কথাই ঢুকছে? মুসলমান সেই আব্দুল কাদের জিলানী নিজেকে কত ছোট করে। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিনের কিতাবের মধ্যে বলছেন এক তারিখে একজন কাদেরী ফকিরকে, কাদেরী আল্লাহর ওলিকে, কাদেরী ফকিরকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ফকির যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। মঙ্গলদের সেনাপতি, মঙ্গলদের সেনাপতি একজনের সেনাপতি ছিল, তার কাছে চলে যাও, ইসলামের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দাও। ওই সময়তে কাদেরী ফকির চলে গেল। এমন অবস্থাতে মঙ্গল যে সেনাপতি ছিল সেই সেনাপতি কুত্তাকে হাতে করে নিয়ে, কুত্তাকে হাতে করে নিয়ে শিকার করে নিজের তাঁবুর দিকে আসতে আরম্ভ করেছে, নিজের তাঁবুর দিকে আসতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে দরজার সামনে কাদেরী ফকিরকে দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দেয়, এ মুসলমান, এ ফকির বল বল, তোর দাড়ির দাম বেশি না আমার কুত্তার লেজের দাম বেশি? আমার এই শিকারী কুত্তার লেজের দাম বেশি না তোর দাড়ির দাম বেশি? বলার সাথে সাথে কাদেরী ফকির রেগে যায় না, উল্টে পাল্টা বলে না, সঙ্গে
শুনে ছোট হয়ে বলে আমাকে একটা মালিক কাজ দিয়েছে, তুমি যেমন এই কুকুরের মালিক, আমার একটা মালিক আছে, আমি একটা দরবারের কুত্তা। যদি আমি আমার মালিককে খুশি করতে পারি তাহলে আমার দাড়ি তোমার কুকুরের লেজের থেকে বেশি দাম, আর যদি মালিককে খুশি করতে না পারে আমার দাড়ি তোমার কুত্তার লেজের থেকেও কম দাম। মুসলমানের ছেলেরা এই কথাগুলো আমি অল্প অল্প করে এজন্যই শোনাচ্ছি, যত বড় ওলি হোক না কেন, যত বড় গৌসকুতুব হোক না কেন, কোনদিন আল্লাহর সামনে নিজেকে বড় করে পেশ করে না, সব সময় ছোট করে পেশ করেছে, সবসময় মাথা হাত করে পেশ করেছে, লজ্জিত করে পেশ করেছে। খবরদার আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু নিজে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, কোন রাতে 70 বার, কোন রাতে 100 বার করে তওবা করতে। কারণ কেন? খবরে দেখতে যান আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবা করেওয়ালাদের করে আমার আল্লাহ ভালোবাসে। যারা হবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ পেতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত আমল আছে তো আছে, কিন্তু তওবা সবের মধ্যে থাকার দরকার আছে অবশ্যই। এ যদি না থাকে কোনদিন আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে। তাই আল্লাহ পেতে চান তো, তুমি তো বললেন আপনারা আল্লাহ পেতে চান তো তওবা করো, বেশি বেশি করে তওবা করো। তওবা সব সময় আমাদের করতে হবে। মাগরিবের নামাজ সবাই হলো, সবাই কি মাগরিবের নামাজ পড়েছে? সবার মাগরিবের নামাজ হয়নি। যারা নামাজ পড়েনি দু দল, কদল, একদল নামাজ পড়েনি কিন্তু তওবা করেছে। তওবা মানে আল্লাহকে বলেছে আল্লাহ আমি নামাজ পড়তে ভুলে গেছি, মাফ করে দেন আল্লাহ। আরেক দল চিন্তাই করে, যে নামাজটা কাজা করেছে এই চিন্তাও করে, এরকম লোক আছে না? না। যারা নামাজ দুজনেই নামাজ পড়লো না, দুজনেই নামাজ পড়লো না, যে নামাজ না পড়ে তওবা করলো এদের দিল জিন্দা, কলব ইনসানি, এদের কলব মানুষের কলব, অন্তর মানুষের। আর যারা নামাজ কাজা করলো, একবারও বললো না আল্লাহকে আমি নামাজ কাজা করেছি, ভুল করেছি, কলবে হাইওয়ান, জানোয়ারের দিল। কিসের দিল বলেন? বলেন না, ছিলে বলেন, লজ্জা লাগছে না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমার দিল জানোয়ারের দিল হয়ে গেছে। আল্লাহ খুশি, আল্লাহ বড় নিকৃষ্ট, আল্লাহ একদম জঘন্য, আপনি তো কুকুর তৈরি করেছেন, এর থেকেও খারাপ হয়ে গেছে। আল্লাহ খুশি হয়, যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করবে আল্লাহ তত খুশি হবে। আমরা মনে করেছি কি যত নিজেকে বড় করব, ইউটিউবে থাম্বনেল ভালো করে দেবো, পোস্টারে নাম বড় করে দেবো, কিতাবে নাম বড় করে দেবো, মনে করেছো তত ইজ্জত। না না, ফুরফুরার পীর আবু বকরের ইজ্জত আল্লাহ যে কি বড় করেছে তোমাদের জ্ঞান নেই। নাম লিখতো, সিদ্দিকও লিখতো, আহাকার আবু বকর বলে, শুনছেন আপনারা কি বলে লিখতো? শুধু আবু বকর, আর কিছু। দেখো না গোটা বাংলা, আমি আজকে আমার শাহজাহানের সঙ্গে কথা বলছিলাম, বাংলাদেশ থেকে ঘুরে এসেছে তো, শাহজাহান বলছিল কচি তুমি তো এদিক ওদিক যে চাল্লা দিয়ে যাচ্ছে, বলছে আমার অনেক অনেক লোক আছে, অনেক অনেক ভাই আছে, অনেক অনেক মৌলানা আছে, দাদা হুজুরের বাগান এখন দেখেন। আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এদিক ওদিক একটু ঘুরছি, আমি বুঝতে পারছি আল্লাহ পাক আমাদের জন্য, আপনাদের জ্ঞান নেই, আমাদের জ্ঞান নেই, দাদা হুজুরের বাগান যে কত কত। তুমি কি মনে করেছো ২৪ পরগনার লোক দাদা হুজুর করে? চলে যাও চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, দাদা হুজুরের সবচেয়ে বেশি খলিফা। আপনার ২৪ ২ ৪ ৫টা খলিফা পেয়েছেন, আপনারা শত শত খলিফা ওদিকে আছে, কারণ ওইদিকে কত কোটি কোটি লোক দাদা হুজুরের ভক্ত আছে। আমি নিজে আজকে এবারে গেলাম কুমিল্লায়, পাশে চাঁদপুর, নোয়াখালী, নীলফামারী, এই শিলিগুড়ির বর্ডার,
আর যেখানেই যায়, যে জঙ্গলে যায়, যেখানে যেখানে এদিক ওদিক করে উঠে পড়ছে, দাদা হুজুর এখানে এসেছে। অবাক হয়ে যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, অবাক হয়ে যায়, দাদা হুজুরকে আল্লাহ কিভাবে ছুটিয়েছে। এই বাংলার একমাত্র পীর, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। নাম কি লিখতো? আমি তো লিখি, আমার নামে পীর জাদা লিখে নিয়ে গেল। মুফতি সাহেব কেন লিখুনি আমার নাম? হাফেজ সাহেব কেন লিখুনি? আমি হাজ করেছি জানেন না, হাল হাল কেন লিখুনি? মুসলমান এতে ইজ্জত নেই, শুধু বলো জুনায়েদ, দেখবে আল্লাহ বড় করে। এমন আল্লাহ ওলি ছিল, নামের আগে লিখতো কুত্তা। আপনি জানেন? সুফিয়ান সাউরি নাম কি? সুফিয়ান আল্লাহর ওলি আছে না? নাম মানে কি? সুফিয়ান সাউরি। সাউরি মানে হচ্ছে বলদ, গরু। বলদ, একটা বলদ বলেন, বলদ গরু। হ্যাঁ, আমি যেটুকু